বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো যারা যারা এসএসসি 25 অথবা ক্লাস 9-10 অথবা এসএসসি 26 এবং এইচএসসি ব্যাচ আছো, তাদের জন্য ইংরেজির সবচেয়ে বড় ভয়ের কারণ হলো কি জানো? ইংরেজির মূল বেসিকটা তোমরা ভালো করে জানো না। তো ইংরেজির মূল বেসিকের মধ্যে 1 নাম্বার ফার্স্টে আসো, সেটা হচ্ছে তোমাকে কিছু চিনা লাগবে, যেমন পার্সন। এই জিনিসটা ভালো করে চেনা লাগবে। তাছাড়া কিন্তু ভয়েস বলো, ন্যারেশন বলো, বিভিন্ন কিছুতে তোমরা আটকাই যাবা গ্রামারে। তো আসো, আজকের ক্লাস আমি যে পার্সনটা যেভাবে শিখাবো, এই নিয়মটা যদি মনে রাখো, তোমরা কোনো গ্রামারে আটকাবা না। তো আজকের ক্লাসে আমরা কি শিখবো, টপিক দেখে বুঝতে পেরেছো, সেটা হচ্ছে পার্সন। আজকের ক্লাসে আমরা শিখছি পার্সন। তো পার্সন সাধারণত 3 প্রকার। পার্সন কয় প্রকার? পার্সন 3 প্রকার। কি পার্সন বলো তো? একটা হচ্ছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের মধ্যে থাকবে আই, মি, মাই, মাইসেলফ, উই, আওয়ার, আস, আওয়ার সেলফ। এটা হচ্ছে আমাদের ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন আই, মি, মাই, মাইসেলফ, উই, আওয়ার, আস, আওয়ার সেলফ, ফার্স্ট পারসন। এবার আসো সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন হচ্ছে ইউ, ইউ, ইয়োর, ইয়োর সেলফ। এই 4টা থাকলে সেকেন্ড পারসন। তাহলে 4টা আর এটা, এই মোট 12টা বাদ দিয়ে হচ্ছে ফার্স্ট আর সেকেন্ড পারসন। মোট বাদ দিয়ে যেগুলো যতগুলোই আছে সেগুলো হচ্ছে আমাদের থার্ড পারসন। আশা করছি বুঝতে পেরেছো। এরপর আসো সিঙ্গুলার এবং প্লুরাল, এই দুটো নাম্বার চেনা লাগবে। সিঙ্গুলার মানে কি? সিঙ্গুলার মানে যখন এক বা একটি বুঝাবে। শুধু মনে রাখবে, এক বা একটি বুঝালে সেটা হবে সিঙ্গুলার, যেমন আই, সি, হি, ইট। আই, সি, হি, ইট। আবার প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে এক বা দুইয়ের অধিক বুঝাবে, যেমন দে, উই, আর। যেমন দে, উই, আর, এরকম। বুঝছো? এটা হচ্ছে নাম্বারের ক্ষেত্রে। তো আসো, এরপর আমরা নেক্সটে যাই। এখন আমরা শিখব আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, ডু এবং ডাজের ব্যবহার। ডু এবং ডাজের ব্যবহার, এটা আমাদের লাগবে। ডাজ শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসে। তাহলে ডাজ কোথায় বসবে? থার্ড পারসন সিঙ্গুলার। ডাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে ডাজ বসবে। কি বুঝতে পেরেছো? আর ডু বসবে বাকি সব ক্ষেত্রে ডু বসবে। মানে থার্ড পারসন সিঙ্গুলার বাদে ফার্স্ট পারসন বললো, সেকেন্ড পারসন বললো, ডু বসবে। যেমন হচ্ছে ইউ ডু, আই ডু, এরকম। থার্ড পারসন যেমন রহিম ডু হবে না, রহিম ডাজ, এরকম। আমি উদাহরণ দিব, তখন আরও বুঝতে পারবা। এবার আসো এম, ইজ, আর। এম, ইজ, আর কোথায় বসবে? এম বসবে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, যেমন আই এম, এরকম। আবার ইজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। তাহলে এম বসবে, ইজ বসবে, বুঝতে পারলে। আর বসবে বাকি সব ক্ষেত্রে, মানে ফার্স্ট পারসন আর থার্ড পারসন বাদে বাকি সব ক্ষেত্রে আর বসবে। যেমন সেকেন্ড পারসন ইউ আর, এই যে বসবে আর। তো বুঝতে পারলা। এবার আসো হ্যাভ, হ্যাজের ব্যবহার। হ্যাভ, হ্যাজের ব্যবহার। হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। হ্যাজ বসবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। আর হ্যাভ বসবে হচ্ছে বাকি সব ক্ষেত্রে। হ্যাভ কোথায় বসবে? বাকি সব ক্ষেত্রে বসবে। তারপরে আসো ওয়াজ, ওয়ার। ওয়াজ বসবে ফার্স্ট পারসন সিঙ্গুলার, আর ওয়ার বসবে বাকি সব ক্ষেত্রে। কি বুঝতে পেরেছো? তো আশা করছি তোমরা বুঝতে পারলা। তো মূল বিষয়টা হচ্ছে তোমাদের এই যে পার্সন, এটা চিনতে পারলা এখন। আশা করছি আমি এখানে নোট করে দিয়েছি, তোমরা এটা খাতায় তুলে নিবা। এটা চিনতে পারা মানে তোমরা সব কিছু করতে পারবা ইনশাআল্লাহ। আর কোনো ইংলিশ গ্রামারে প্রবলেম হবে না। আর এখন আজকের পর এখানে সিরিয়াল মেন্টর ইংরেজির যত গ্রামার আছে সেগুলো আসতে থাকবে ভিডিও। তো তোমরা ভিডিওটা মনোযোগ সহকারে দেখে নিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখিও। ধন্যবাদ।